আজ 12ই আগস্ট, রোজ সোমবার। অন্তর্বর্তী সরকারের আমলের প্রথম ভিডিও। প্রতাপহাটটি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার ঐতিহ্যবাহী একটি গ্রামীণ হাট। এই হাটে আসতে হলে রাজধানী ঢাকা হতে উত্তরবঙ্গের যমুনা সেতু পার হয়ে পাবরান রোডে উল্লাপাড়া বাস স্ট্যান্ডে নামতে হবে। আপনি রিক্সা, সিএনজি, অটোরিকশা আসতে পারবেন। সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। এই হাটটি সপ্তাহে প্রতি সোমবার বসে। এটি বাঙ্গালা ইউনিয়নের একটি হাট বাজার। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমরা আজকে আসছি প্রতাপহাটে। যারা হাট দেখতে পছন্দ করেন, হাটের মানুষকে পছন্দ করেন, আমার সাথে থাকেন প্রতাপহাটের A to Z দেখানোর চেষ্টা করি। একটা, দুইটা, তিনটা, ছটা কত যাচ্ছেন? 6টা চাইতেছি হলো আমি 250 টাকা পিস চাই। উনি বলছে কত? উনি বলছে কেবল হচ্ছে মনে করেন 200 টাকা। 200 টাকার কম। কত বলছেন সবগুলো মিলে? আমি বলছি 1120। আর আপনি চাইছেন? আমি কাছে 200 টাকা পিস হলে তাহলে দাম আসতেছে হলো 6 দুগুণা 1200 আর 6 পয় 150। আর কত বেশি পারবেন? 1300 জায়গা দেন, বেঁচে থাকতে হবে তো। আমার তো বাবা আপনার বেঁচে থাকতে হবে, তাহলে তো বিপদ। সব তো বেঁচে থাকতে হবে। কম তো বাবা তো এটা মুরগি। হ্যাঁ, এটা মুরগি। না মুরগিগুলো বলে পালার মতো মুরগি, তাই না? হ্যাঁ, একবার দেশি মুরগি তো ওই মুরগি দেখতেছেন এটা তো আরো কিছু হরা লাগবে। হ্যাঁ, আবার কোটাল লাগবে। এই দুটো খাও কত দেবো কাকা? দাম কম করলে কম তো বলা যাবে না। কম বলার কোনো যুক্তি নাই, সবাইকে বাঁচতে হবে। আরো 10 টাকা কামাই হরা লাগবে, আরো 10 টাকা দিয়ে যাও। এই দূরে কত কত টাকা? তাই কি 500 টাকা হবে? 500 টাকা ওদের তাই কইছে। না 500 টাকা বাজার নাই। হ্যাঁ, 500 টাকা বাজার নাই। কত লে বাজার আছে? আপনি 400 টাকা। ব্যাপারী না গৃহস্থ? না আমি গেরস্ত পালবো। পাইলবে, তাহলে তো কোনো কথাই নাই। তাহলে তো কথাই নাই, পাল্লা তো কোনো কথা নাই। কত কাজ জোড়া একটু সবগুলো নেবেন? 400 টাকা দিলাম কাহা। 200 টাকা। না না ওরাই তো 400 টাকা কইছে। 200 ওরা হলো গা 200 টাকা খারাপ হয়নি। ভালো দাম হচ্ছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কটা নিয়েছেন? ভাই 7টা। 7টা? হ্যাঁ 8টা। আটটা কত দাম বললো? এই 8টা মুরগি দুটো তো কয়লা 550 আর যে মোরগ 3টা কয়লা 700। তাতে কি এই দুটো দাম বলে না। তাতে দাম কম না বেশি হচ্ছে আপনার কাছে? আপনার কাছে কম হচ্ছে। আর ব্যাপারে সব আছেন আপনি? আসসালামু আলাইকুম। এই যে উনি বলতেছেন দাম কম, বাজারে বেচা কেনা না কি হবো? বেচা কেনা নাই কেমন? লোকজনই কম, শহরের লোকজনই কম। এখানে কি শহরের লোকজন আসে? না হেন তো কেনে না, হেন খালি বেচার লোক। হেঁটে খেলে বেচে, আর আপনারা ব্যাপারী কেনেন? হ্যাঁ কিনে। আপনি কিনে বিক্রি করেন কোথায়? ওই সাজাপুর আর উল্লোহারা বালসাবারে। তাতে কি আপনারা কি করে বুঝলেন যে আজকে তো আপনি কিনে নিয়ে তাহলে বাজারে তো গেলেন না, বুঝলেন কি করে? কিনছি, ওই তো মাল কিনছি আমি। ভালো কথা কিনছেন, এই যে বলতেছেন যে না বাজারে কেনা, আপনি যাওয়ার পর তো বুঝবেন। না আগে মাল রয়েছে এখনো, মাল বেচতিস এখন। ও, আগের মাল রয়েছে, রয়েছে, হ্যাঁ যার জন্য দাম কমা দিচ্ছেন। বেচা কেনা নাই। তার মানে দেখেন দর্শক, এরা কিন্তু সিন্ডিকেট করতেছে। তার মানে ওইখানে যে মাল, যখন মাল আমাদের কাছে অ্যাভেলেবল আছে, আছে। তাহলে আমার দাম কমে যাচ্ছে। ওমরা মাল অ্যাভেলেবল নাই, এমন দাম বেড়ে যাচ্ছে। হ্যাঁ এই কাঁচা এই হলো মাল। অবস্থা কাঁচামাল। তার মানে হাটের কারণ নির্ধারিত দাম থাকে না, দাম হলো হাটের উপর নির্ভর করে। ঠিক আছে, কাঁচা মাল। তো বেশি না তো মনে হয়? সোনালি, তাহলে তো হলো না। কত চাচ্ছেন? দাম চাচ্ছেন কত? দাম রাখতেছি 1050। 1050 তিনটে। এই যে ভালো করে বাজেন, ও তো মরে যাবে, অসুস্থ হয়ে যাবে তো। হবে না রে খুব। হ্যাঁ, কত হলে ছেড়ে দেবেন তিনটে? কোন আফ্রিকা? আপনি বলেন, শেষ বলে দেন। আমি তো বলছি কত? 1050। 1050। আমি করলে দিবেন না আমার? যা কথা দিয়ে দিবেন, বুঝেন? যা কলি তা দেব না। ও যা করলে তা দেবেন। দাম বলছে কেউ? হ্যাঁ কত বলছে? দাম বলে 300 টাকা পিস। 300 টাকা পিস বলছে, তাহলে তো বলেই ফেলছে। 900 আর 1000, 100 টাকা কম বেশি। দিদি ওই লোকের টাকা দিয়ে দেন। এই দিয়ে দেন, কাক দিয়ে টাকা দিয়ে দেন, দিয়ে দেন, দিয়ে দেন।
আলাইকুম। এটা অরিজিনাল দেশি? বাহ, কটা নিয়েছেন? চারটে কত চাইতেছেন? তাহলে কত করে হলো? 300। দেন আমি জাদু দেখছেন আমার হাতের বসে দেখছেন পুরা জাদু। বাহ, দর্শক দেখেন আরে দেখার মতো। হ্যাঁ, চারটে কত হলে ছেড়ে দিই বলুন? হ্যাঁ, আপনি 1200, 1000 দিয়ে দিই। দিয়ে দিচ্ছে টাকা আর 100। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কটা নিয়েছেন? 7টা পালারটা পালার। এত বিক্রি করতেছেন কেন? তো বাজার নাই এখন মনে করেন বাজার না থাকলে দরকার আর খাবার দিবি হারতেছি না। নাকি মরক টরক লাগছে এরকম কিছু? না মরক লাগে না, খাবারই দিবি। না, ওদের কেউ বলতেছে যে আসলে মরক লাগছে এরকম একটা ভাব। না মরক মনে করেন আমার বাড়িতে ঢোকে নাই, কিন্তু কটে খাবারই দিবি হারতেছি না। কে খাবার দিতে পারছে না কেন? এখন এই হাঁসের খাবার কিনে খাওয়ার ললি পারে মনে করেন যত দিন মনে করেন 300-400 টাকা করে খাবার লাগে। কত করে দাম চাচ্ছেন এক একটা? দাম চাবো কি পাটি নাই, তার দাম চাবো কি? তারপর তো একটা চাওয়ার আছে তো চাওয়ার তো 1000 টাকা করে পিস, তো তার তো বাকি 2500-3000 রাজহাঁস পাওয়া যায় না। হ্যাঁ, তার বলতেছে কত করে? 600 টাকা করে বলছি। 600 বলছে। সবচেয়ে বড় কোনটা? সবথেকে বড় মনে করেন যে এটা বড়? এটা ঈদ হচ্ছে মনে হয়, না মোটে যাবে না তো? না হ্যাঁ, না ও এটা সবচেয়ে বড়, কিন্তু ওজন তো নাই হাঁসের। ঘটনা নাকি ওজন তো নাই কাকা? হ্যাঁ, আবার বর্ষা মাসে খাবার দিবে না। ওজন কিন্তু নাই কাকা। এলাকার পানি বুঝছেন, হ্যাঁ। এই এলাকায় যে গাছটার সাথে এটা হাঁসে কিন্তু ওজন না, আমাদের এক একটা 2.5 কেজি 3 কেজি ওজন, ওজন তো নাই রাজের ওজন। ঠিক আছে, ভালো থাকে না? হ্যাঁ, না না, একটা হাঁস কিন্তু আমাদের 2500, 2000, 1500 নিচে কিন্তু হয় না। কেনেন বেশি করে কেনেন, এমনি চলে না। খাজনা তো দেয় লাগবে, সরকারি হাট খাজনা দিবেন না। কত? 400 দেবেন না? আপনি দেখছেন এই যে এগুলো নেন, হেরে কিনছে না? হেরে কিনে বেচতেছে না? ও ব্যাপারী হ্যাঁ। কত করে কিনছেন ওরা? ও জোড়া কিনছে 800 টাকা দিয়ে, আপনি বেচবেন কত? বেচবো 900। 100 লাভ। হ্যাঁ, দর্শক, এই ব্যবসা ইউটিউব বাদ দেবো দিয়ে এটাই করি। দেখেন, হেনে কিনে হেনে বেচতে চাই লাভ। হ্যাঁ, ও আমি ওই ওনার খাতে নেবো। আসেন, আপনি আসেন, 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 হিসাব কত করে আসেন? তার মানে এগুলো নেন, এগুলো কত করে? এগুলা হ্যাঁ, 600 নেব জোড়া। জোড়া 600। দাম কম কি? দাম খুব কম। কেন কম বলেন তো দেখি? এখন কেমন করে বলি, ওদিকে বেচা যায় না, এদিকে কেনা যায় না। আমরা এই যে হাঁস নিয়ে বসে রয়েছি, অধিক বেচা যায় না, এদিকে কেনা যায়। এদিকে কেনা যায় না। এদিকে আমদানি কি বেশি? আমদানি খুব একটু বেশি না, মহাজনই আসতেছে না। মানে ব্যাপারী আসতেছে না। না যেখানে আসছে হাটে দেখেন সুন্দর, তার মানে এখানে ওষুধের দিকে আসেন। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি কি কিনতে আসছেন? কিনতে আছে এই হাট কিবার লাগে? খালি সোমবারে প্রতি সোমবারে প্রতি আসেন? সোমবারে। কি কি ডিম কিনেন আপনি এখান থেকে? হাঁসের ডিম দেশি ডিম হাঁস আর দেশ, আর কিছু পাওয়া যায় না? না। মুরগি পাওয়া যায় না? না। হাঁস কত করে নিলেন আজকে? হাঁস কিনলাম 1400 টাকা সব, 14 টাকা সব, আর দেশি দেশি কিনলাম 14 টাকা। 14 টাকা। তাহলে আপনি কি খুচরা বিক্রি করেন? হ্যাঁ, ওই সেদ্ধ করে সেদ্ধ করে? সেদ্ধ। ফাইন না? কি নাম আপনার? আশরাফুল। আশরাফ ভাই, ঠিক আছে, যান। ওই যে পুরো এক গাড়ি নিয়ে গেলেন না? হ্যাঁ। যান। কাকা কি বেচতে আসছেন? না, আমি নিলাম বাবা। তাহলে বেচলো কারা? আপনি কত করে নিলেন? আমি ওই একই দাম ওই সব নেওয়াইতেছে। ওই দাম কি কেউ নির্ধারণ করে দিছে নাকি আপনি নির্ধারণ করেন? না, ওই বাজার যেটি হেডি কিনা লাগে। বাজার যেটা কিনা লাগে না? আজকে বাজার কমরা বেশি? আজকে একটু বেশি বেশি হলে হঠাৎ করে একটু বাজার ধরুন কাঁচামাল আপডাউন করে। হাইদে একটু এবার সময় হয়। গতটা গেছিল কত করে? গতটা একটু 20-50-100 কম গেছে। কম বেশি, ঠিক আছে। কোথায় বেছেন নিয়ে এগুলা? সাজাত্তর গেছে। সাহাদপুর নিয়ে, সাহাদপুর থেকে আসছেন আর উনি এসে উল্লাপাড়া থেকে? বাহ, হাট তো খুব নাম করে মনে হয়। হ্যাঁ, খুব ঠিক আছে, ভালো থাকেন। না, আসসালামু আলাইকুম। দর্শক দেখেন মাংস বাজার কি অবস্থা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? কত আলহামদুলিল্লাহ। করে কেজি বিক্রি করতেছেন? বিক্রি করতেছি 500 টাকা দিয়ে, খায় না, কম বেচতেই পারো। এর কথা 500 টাকা গরু মাংস আরো কম বিক্রি করতে হবে।
হ্যাঁ তাহলে পোষাবে খায় না কি করবো? আর না পোষাইলে তো কিছু করার নাই, বিক্রি করতে হইব কাঁচা তাহলে মাল। এটাকে আপনি এই অবস্থা কি বাজার যাবে? বাজার এই অবস্থায় যাবে না, হয়তো কিছু ভালো হবে। এখন ভালো না হইলো কিছুদিন পরে হয়তো তাহলে ভালো আপনাদের হবে। ব্যবসার অবস্থা কি তাহলে? এখন ব্যবসার অবস্থা খারাপ। অনেক টাকা লোকসান এই হইতেছে। গরুটা ক্রয় করা আছে কতদিন আগে? কোনটা? এই গরু যেটা জব করছেন আজকে এটা বৃহস্পতিবার দিন কিনা। কেনা, তাহলে এখন হাটে গেলে কি কম দামে কিনবেন? এখন হাটে গেলে কম দামে হ্যাঁ কিনা যাইতে পারে, তাছাড়া তো বুদ্ধি নাই। না তারপর তাছাড়া যদি বুদ্ধি আপনি নেই, কারণ 500 বিক্রি আমরা করেন। যে হিসাবে বিক্রি করবো ওই হিসাবে আমাকে কিনতে হইব। তাই ওই ভাই কি বলে, দর্শক দেখেন হাটের মাংসের অবস্থা, মানে 500 টাকার চেয়েও কম গরু মাংস, এটা সম্ভব? ভাই আপনি কিছু বলবেন, বলেন কম কেন, বাজার তো কম কেন? বাজার কমে যে ছাত্ররা সব আন্দোলন হইতেছে, লোকজন চলাফেরা করতে পারতেছে না, এই কারণে গোছ খাইতেছে না, কাঁচা বাজার খায় না, তাহলে আমরা চলবে কেউ নাকি মানুষের হাতে পয়সা কম? কোনটা? মানুষের হাতে পয়সা আছে, খরচ করতেছে না, ভয়ে ভয়ে আতঙ্ক সব যে কোন সময় কি হওয়া যায়, এই কারণে গোছ খাইতেছে। আজকে গরু মারছেন কয়টা আপনারা? আজকে আমি একটা গরু মারছি, একটা গরুর দাম 1,30,000 টাকা। আচ্ছা, আজকে যাবত মনে হয় যে আমি বেঁচে কিনে আমার ক্যাশ আদায় হবে খালি 70,000 টাকা, আরগুলো আমি কি জমি বেঁচে লই আমু? তার মানে এই যে আর এক সময় যে হাট গেছে তো ওদিন জমা করছিলেন, হ্যাঁ ওদিন আমি ডেলি যাবো, ওদিন কত করে বিক্রি করছিলেন? ওদিনকে আমি 550 করে বিক্রি করছি। কিন্তু আজকে বাজার খারাপ, আজকে বাজার খারাপ, 500 করে বিক্রি তার করছি। মানে এই অবস্থা কি থাকবে? এই অবস্থা থাকলে তো মনে হয় একদম মরা শেষ। না, আপনি তো কিনে বিক্রি করছেন, হ্যাঁ। তাহলে আপনি তো এখন বোকাবে যখন যাবেন যে হাট থেকে কিনবেন, তখন তো গরু কম দামে কিনবেন নাকি? অবশ্যই কিনবো, অবশ্যই কিনবো। হ্যাঁ, গরুর দাম ছাড়ে না, গারস্থরা গরুর দাম ছাড়ে না, আমার কাছ থেকে 600 করে 650 করে কিনে আনা লাগে। দর্শক এই হলো বাজারের অবস্থা দেখেন। ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাজার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এগুলো কি বলে, এগুলো কি বলে আপনাদের ভাষায়? ফলসুনি, ধিয়াল, ভদি এগুলো। মানে মাছ মারার ফাঁদ? মাছ মারা ফাঁদ। আচ্ছা, এটা ওই যে ওগুলো কি বলে, ওই যে দেখতেছি ওগুলো? এগুলো তো ভিত্তি। ও, ওগুলো কত করে দাম? ওগুলো কত করে দাম? ওই না আপনার মানে যে 200 250, আর এগুলা? এখানে 400 500 350। এটা কি ছোট বড় দাম? আচ্ছা, হ্যাঁ ছোট বড় না, এখানে ভালো মতো, আর এখানে হচ্ছে চান্দা গুছি এগুলো পড়বে আর কি। ও চান্দা গোছে সব পড়বে? হ্যাঁ, কাটা মাছ পড়বে, গুছি মাছ পড়বি, আর দুই সাইডে চিংড়ি মাছ থাকলে সেগুলো পড়বে। আচ্ছা, এটার দাম কত? এখানে 400 400 টাকা। 350 300, মানে জিনিস বুঝে দাম আর কি। জিনিস বলতে যে ভালো মন্দ আছে, একটু কারিগর ভালো মন্দ আছে, তাহলে অ্যাকুরেট নাই, করে। যে যেমন দাম আমাদের করতেছে। ভাই কিনছেন কটা? আপনি তো অনেক ঘরে করতেছেন, এই জোড়া নেবেন? ওই জোড়া কত চাচ্ছেন? 800 800? কত বলছেন ওই জোড়া? বলে নেন এখন। দাম বলে নাই, দেখতেছেন কত? 600 দাম হবে? হ্যাঁ, 600 700 নিচে বেচেন না? বেচেন কেমন হয়? মোটামুটি। এখন তো পানি শুকে গেছে, পানি শুকাইতে চায়না জালের জন্য আমরা নষ্ট হয়ে গেছি। চায়না জাল। দর্শক, এটা একটা বাস্তব কথা, যারা আসলে ভিডিও দেখতেছেন, আমাদের বাংলাদেশে প্রচুর চায়না জাল আছে। জানি না এগুলা কারা আসলে আমদানি করে। এটা আসলে আমি মনে করি যে যারা আমদানি করে তাদেরকে ঠেকানো দরকার, যে আসলে আমাদের দেশে জালগুলো না আসে, কারণ আমাদের যে প্রাকৃতিক যে মাছগুলো সব উঠে যাচ্ছে এই চায়না জালের সাথে। হাজার হাজার লোক এই এগুলি বানাইছে, হ্যাঁ। কিন্তু এখন তারা আর বানাতে পারতেছে না, কারণ এগুলো তো ওরকম মাছ ধরে না, না। কিন্তু চায়না জাল তো সব শেষ করে দেয়। সব। তো এটা দেখা উচিত। জি। আমরা বলবো যে আসলে যারা জি। এই মুহূর্তে উদ্যোগ করতে যারা আছেন জি। মৎস্য হিসাবে, তারা আসলে এই চাগুলো কিভাবে আসে এটা আসলে প্রতিরোধ করতে হবে, জি। নাহলে আমরা মাছ, দেশি মাছগুলো পাবো না, তাহলে আমরা মানে কর্ম পাবো আর কি, মানে Right. এগুলি অনেক কর্ম মানে বা নষ্ট আপনাদের হয়ে কর্ম চলে এখানে। রাইট, জি। কর্ম নির্ভর। ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। গেছে। দর্শক, এইটা হচ্ছে একদম বিলের মাছ, তাই না? টাটকা বিল। ভাই ভালো আছেন? এ কি বাঘা পাও না কেজি পাও? এই বাঘা কত? 50 টাকা। ভাই একটু আগে কিন্তু দেখছি বাঘার মতো বেশি মাছ ছিল, বুঝছেন? এখন কিন্তু কমা ফেলাইছি, ঘটনা কি? কারণ কমা ফেলেছি, পাইলে কমে গেছে, ওজনে সেই জন্য থালাও কমা দিছি। কারণ বাঘের মাছ যখন কিনবেন আগে কিনবেন, পরে কিন্তু কিনে লস। একটু ধরা দেন। একে আপনি কি জাল দেন এগুলা? এটা হলো ধুন্দি। হ্যাঁ, ধুন্দি। ধুন্দি, ওই জাল, ওই যে বাঁশের দিয়ে টাকা ফাইন 50 টাকা চাইতেছে, বুঝছেন? একটু আগে দেখলাম বাঘা বেশি মাছ আছিল, এখন কমা ফেলাইছে, ওটা নাকি? আমি কিন্তু একটু আগে দেখছি বাঘা বেশি ছিল, আপনিও আসেন না, আপনিও তাই করছেন। আমার কমিয়া গেছে, নাই গেছে
এগুলো কত? আমরা তো দাম 40 টাকা। আমি নিলে 40, নাটক বাদ দেন, ওই দিন শেষ, নাটকের দিন শেষ, আপনার দাম কম, আমার জন্য আপনি দাম কম দিবেন কি? আমি কি কিছু নাটক চলবে না দামে হাত পাও বাইতে পাইয়া হাত পাও নাটক আর চলবে না, আমরা সাবধান, ভালো থাকেন। হ্যাঁ, এই মোর কি অবস্থা? এই মাছালা কেডা? দোকানদার দোকানদার পলাইছে কে? দেখছো কি সুন্দর মাছ কো? এই এই কিভাবে ভাগা করে বেচতেছেন? এগুনি 100 টাকা বাগা। এটা 100, হ্যাঁ ওটা ওটাও 100। 100 আর এটা এগুনি এনে লিয়ে ভাগা দিতেছে। ওখান থেকে ভাগা দিতেছেন। আর ওগুলো কত করে কেজি? ওগুনি 320 টাকা কেজি। দাম বেশি হলো না? দাম বেশি কমাও দিতেছি, 300 টাকা কেজি দিতে। এখন তোর খরচা পাতি নাই খরচাপাতি আছে? হ্যাঁ, নাই। এখন তো রাস্তা খরচপাতি চাঁদাবাজি আছে, তাহলে দাম মাছ কম নিতে হবে, দাম দর্শক খাবে। এখন এত চাঁদাবাজি নাই, রাস্তায় কোনো খরচ নাই। ঠিক আছে, কমা নেন। হ্যাঁ, ভালো থাকে না? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আপনি ভালো আছেন? ছাত্র মানুষ তো না? জি। ছাত্র কোন কলেজ? এখন পড়াশোনা বন্ধ দিছি, এখন ব্যবসায় আছি। ওই ছাত্র, সব ছাত্র। এই যে কথা আছে, এটা কি মাছ? এটা টাকির পোনা, টাকির পোনা। টাকার বোনা কই পেলেন আপনি? এটা বিলে থেকে মারা হয়েছে। কে মারছে? মারছে এক কাকা, আমি তার কাছ থেকে কিনে নিয়েছি। এটা আপনি তো অন্যায় করছেন, এই কাজ তো করা যাবে না আবার। সে নিয়ে এসেছে। না, আপনি তো নিয়ে আসবে, তাকে দেওয়া যাবে, ধরা যাবে হাটে তোলা যাবে না, তোলা যাবে আমি না না ভাই। নিলে আরেকজন নিয়ে যেত। না না না, এই কাজ যাবে না। ওর কাজ তো কইলে ধরে নিয়ে ফালা দিবেন, মানে আবার পানিতে ছেড়ে দিবেন। এই কাজ কোথা করা যাবে না, তাহলে এই কাজ কোথা করা যাবে না। ঠিক আছে। এ কয় টাকা বেচতেছে ওটা? এগুলো সবগুলো 350। 300। চিন্তা করছেন? এগুলা করা যাবে না, নেওয়া যাবে না। যদি কোনো চাষা বাইসতে মারে, ডাক ধরে বাড়ি দিবেন, ঠিক আছে? আচ্ছা, যা করছে করছে, করা যাবে না। এটা 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 কি কত করে ভাগা? 650 টাকা সবগুলো। কেজি? হ্যাঁ, 130 টাকা পোয়া। সবগুলা? সবগুলা। আর ওই যে পাঙ্গাস, দেশি ইলিশ? 180। আর দেশি ইলিশ না, এখন বাঙালি দেশি ইলিশ কি অরিজিনাল ইলিশ খাবে? 180। 180 আর ওটা 350 টাকা। 350। দাম বেশি না কমে সপ্তাহে? 2 কেজি সাইজের মাছ কম না এগুলো। ঠিক আছে। আগের বাজারে আছে। আগের বাজারে ভাই বাজার কি বুঝতেছেন বলেন তো দেখি? বাজার আছে একটু কমের ভিতরেই আছে। কোন ভিতরে আছে? তাদেরকে আমরা আশ্বাস পাবো জনগণ? হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ, স্বাধীন দেশে পাবো তো নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। মাশাআল্লাহ। এটা কি মাছ ভাই? রায় কত করে দিতেছেন? 160। 160। ট্যাংরা? ট্যাংরা 400 টাকা। 400 টাকা কেজি। ছোট ছোট কই? ওই 180 টাকা কেজি বেচতি। 180। তেলাপিয়া? 180। 180। যে পাঙ্গাস? পাঙ্গাস 150। সিলভার? সিলভার 150। বাজার বেশি করতেছে মনে হচ্ছে, ঘটনা কি আপনার কাছে ভাই? বাজার মনে বেশি। হ্যাঁ, মোকামে বেশি। মোকাম কোথায় আপনাদের? সলঙ্গা। তাহলে মোকামে বেশি বাজার, কিন্তু আমরা তো মনে হচ্ছে এরকম হাট করি আমরা। তারপরে এই যে 180 টাকা কেজি চাইলেন, ওই ইয়ার কই বেশি হলো না দাম? না কই হ্যাঁ? বেশি আনে। বেশি হয় নাই? বেচারা কেমন হতেছে? ভালোই। না আপনি ভালো বেশি, আমি ভালো মাছ আছে আপনার কাছে। ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? মাশাআল্লাহ। কই কত বিক্রি করতেছেন? 200 টাকা। এটা কি পুকুরে চাষ না কোথাও? 200 টাকা কেজি। দাম কিন্তু কমছে মনে হচ্ছে কই? হ্যাঁ, 90 টাকা আনছে, 200 টাকা বিক্রি। 90 টাকা আনছি। এই যে তেলাপিয়া তো ভালো না, তেলাপিয়া কত করে? তেলাপিয়া ভালো আছে। ও ভালো কত, খারাপ কত? মানে তাজা কত, মরা কত? আদা বেচতে 70। আচ্ছা, মরা বেচতে 120 40। 120। আর পাঙ্গাস? পাঙ্গাস বেচতে আপনার 60 টাকা কেজি। 60 টাকা কেজি? 160 টাকা। 160। এটা কি ময়মনসিং এর? হ্যাঁ, এটা ময়মনসিং। ময়মনসিং ভালো হয়? কে ময়মনসিং ভালো হয় কত দিই? ময়মনসিং ভালো সবাই কয়। ওরা পানি ভালো না, ময়মনসিংয়ের পানি ভালো। পানি ভালো। পানি ভালো। মাছের কালারও ভালো। এর সব দাম বেশি না কম? এর সবচেয়ে দাম বেশি। এই সপ্তাহে দাম বেশি না কম? সপ্তাহে। হ্যাঁ, এই সপ্তাহে মোটামুটি মনে হয় এই সব মাছ 60 টাকা সব সময়। এই গত হাটে কত করে বিক্রি করছেন পাঙ্গাস? এটা এটা 80 টাকা। গত হাটে। আর আজকে বিক্রি করতেছেন কত? আজকে 60 টাকা। বলে 20 টাকা কমাইছেন? কমাইলেন কে? এই যে তাজাটা 80 টাকা বেচতে। কিন্তু আজকে তো কমাইতে হবে, 500 টাকা করতেছি, কারণ তো রাস্তায় কোনো খাজনা নাই, রাস্তায় কোনো ট্যাক্স নাই, তাহলে দাম আগে সপ্তাহে থাকবে কেন? রাস্তায় কয় খাজনা তোলে না। হ্যাঁ? শুধু খাজনা জায়গা মতো দেয়। খাজনা তো হাটে থেকে যত খাজনা নিবে, এটা তো সারা জীবন নিবে, তো সরকার টাকা রাস্তায় তো নাই। তাই তো আর আমারে
খাজনা দেওয়া লাগে না। তাহলে তো রাস্তার রেটটা কমাবেন না নাকি? ঠিক আছে না? না কমাইতে হবে, যেভাবে কিলো লাভ কম করবেন। ঠিক আছে, ভালো থাকে না? দেখেন আমার পিছনে প্রতাপের কুশালে হাট। ভাত খান, মাংস খান, যাই খান, কুশাল কিন্তু খাইতে হবে। আর প্রতাপ হাটে আসবেন, কুশাল কিন্তু পাবেন। দেখেন অজস্র কুশাল। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? মাশাআল্লাহ। এদিকে আপনারা কি চাষ করতেছেন নাকি কোথা থেকে নিয়ে আসেন? এগুলো আমরা নিজেই চাষ করি। নিজেই? কতটুকু জমি আছে কুশালের? আমার 1 বিঘা আছে। 1 বিঘা। এটা কি জাত বলে? এটা রং বিলাস। রং বিলাস। কত করে পিস বিক্রি করতেছেন? এটা 20, 30, 35। 20 টাকা কি দিবেন? এটা দেওয়া যাবে। আমাকে দেখে দিবেন? হ্যাঁ ভাই, আসলে কি তাই? 20 টাকা দেওয়া যাবে না? আচ্ছা, জমি লাগাছেন 1 বিঘার মতো? জি 1 বিঘা। তাতে উঠাতেছেন কতদিন হলো? আমি ওড়াতে আজ 1 মাস হলো। 1 মাস। তাতে কি লাভ থাকবে? জি মোটামুটি থাকবে। এটা কয় মাস উঠতে লাগে, মানে হারভেস্ট কয় মাস করেন? 2.5 মাস 3 মাস। আর এটা কুশল জমিতে 1 বছর সময় লাগে। 1 বছর তো সময় লাগছেই, আবার বেচতে লাগবে 2.5 মাস। তার মানে এটা কি তাহলে 1.5 বছরের ফসল? 1.5 বছরের ফসল। তাতে 1 বিঘা কত টাকা থাকবে আপনার লাভ? 1 বিঘা আমার লাভ থাকতে পারে 1,20,000-30,000 টাকা। এই 1.5 বছরে? না, তাহলে তো ওরকম লাভ হলো না, কারণ এটা 1.5 বছর প্রজেক্ট দেওয়ার পরেও তারপর আবার বিক্রি করতে খুরসে করে। পাইকারি বেশি তো লাভ থাকবে না। সাথে পাইকারি বেচা হয়। পাইকারি বেশি কি লাভ থাকবে? থাকবে। একটা কুশল মনে করেন যে যদি খেতে নিয়ে যা 1800-2000 টাকা বেচা যায়, তাহলে মনে হয় যে ওখানে কিছু থাকবে। দর্শক যদি কুশাল খাইতে চান, প্রতাপ হাটে আসবেন। হ্যাঁ, একটা বিভিন্ন জাতের কুশাল দেখেন পুরা। ঠিক আছে, ভালো থাকেন ভাই। আসসালামু আলাইকুম। হাটের মধ্যে মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ও ফাইন। কি কি বাঙান আপনারা? মরিচ, মশলা, হলুদ। এটা কি মশলা গুঁড়ো, সজল গুঁড়ো। এটা হলুদ। আমি যদি আপনাকে দিই, ভাঙা দিবেন আমাকে? কত করে কেজি নেবেন? তাও 50 টাকা। তেলে খরচ, তেলে তো 50 টাকা কেজি। আচ্ছা, অসুবিধা 50 টাকা কেজি। হলুদও 50, মরিচও 50? না, মরিচের কম। মরিচ কত? মরিচ আছে 20 টাকা, 30 টাকা। একটা বলেন যেটা ভাঙা না পড়ে। আমি যদি এখানে আপনাকে বলি যে আমাকে ভাঙা দেন, দিবেন তো নাকি? অবশ্যই। তাতে হলুদ কত কেজি নেবেন? টাকা কেজি? 50 টাকা। 50। আর কোন মরিচ? মরিচ 30 টাকা। আচ্ছা, এদিকে আপনি সরাসরি এখনই ভাঙাইছেন, দর্শকের সামনে ভাঙা বিক্রি করেন। হলুদ কত বিক্রি করেন? 320 টাকা। 320। মাশাআল্লাহ। এই যে মরিচ? মরিচ 560 টাকা কেজি। আর ইয়া? ওটা 320 টাকা। 320 টাকা। তাতে কি পোষায় আপনাদের? হ্যাঁ, আল্লাহ জানে। টোটাল ইনভেস্ট করতে মেলা ইনভেস্ট করতে মনে হয়। হ্যাঁ, ইনভেস্ট করতে লাগছে। তাও তো বোধহয় আমার গাড়ির ভিতরে তো 1.5-2 লাখ টাকা খরচ হচ্ছে। 1.5-2 লাখ টাকা খরচ হচ্ছে। তাতে কি পোষায়? হ্যাঁ, আল্লাহ জানে। ভালো কিছু দিচ্ছেন তো নাকি? অবশ্যই। দর্শক আমাদের গ্রাম দেন, ভালো কিছু দিচ্ছে। ফাইন, ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। গাড়ি আছে আপনার? গাড়ি কই? আমার গাড়ি নাই। কিন্তু গাড়ি তেল কোথায় পান? গাড়ি নিজে হাতে বাজারে বার মিল আছে, ওই মিল থেকে বাগান দিয়েছেন। আর এই যে এত ইট কোথায় পান? এই যে রঙিন ইট কোথায় পান? রঙিন ইট তো না, হলুদ কেনা লাগে। ইট কেনেন না তো? আর দর্শক দেখেন, এত ইট তো পাওয়া মুশকিল এই কালার, তাই না? আশেপাশে কি ভাটা আছে? না, ভাটা নাই না? এমনি কইলাম, ঠিক আছে দর্শক, এমনি কইলাম। আসলে কত বিক্রি করতেছেন আপনার কেজি? 400 টাকা কেজি। 400 মরিচ, হলুদ। আর মরিচ? মরিচ হলো 500 বেচতেছি, 20 টাকা কমও বেচতেছি। তাতে কি পোষায়? পোষাবে না, 10-20 টাকা বাড়ায়। ঠিক আছে, করে খান। মাশাআল্লাহ, এই আমাদের উদ্যোক্তা। ফাইন, গুড, ভালো থাকে না? আসসালামু আলাইকুম। ভালো আছেন? জোড়া কত? একবারে মানে? একবারে 80 টাকা। টাকাটা কি শব্দ হলে? একবারে বলতে কি বুঝালে? কত মানে? জোড়া 80? হ্যাঁ, দাম বেশি না কমে? 400 টাকা কেজি। 400 বেচছেন? যাক, গোস্ত দর্শক, গোস্ত লাগলে 400 টাকা চালাইছে। মাশাআল্লাহ। এর ভাগে লাগলে চলে আসেন, প্রথম হাটে চলে আসেন, মাংস ফ্রি। ভাই কম টম নাই? আচ্ছা, না দিলে কি করার। আচ্ছা, ই কত? আটি আটি হলো খালি 30 টাকা জোড়া। 30 টাকা জোড়া। টাকা পিস কত হলো? 15 টাকা। 15 টাকা। উনি কিনছে, কিনে বেচতেছে, আমি জানি। আমরা তো গৃহস্থ না। ফাইন। এগুলো কোথেকে নিয়ে আসেন? পাইকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাইকার। বলের ওদিক থেকে আসেন? বলের ওদিক কোথায়? ওখান থেকে নিয়ে আসেন? ওখান থেকে নিয়ে আসেন? ওখান থেকে এসে দিয়ে গেছে। কেমন হতেছে? ওই তো মোটামুটি আল্লাহ তো সব চলে যাবে। হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে। 30 টাকা জোড়া। 30 টাকা জোড়া। কাকা, এই যে 30 টাকা জোড়া দাম, খারাপ জিনিস। দাম বেশি না কম চাইতেছে বলো তুমি? অনেক বেশি, মাল তো খারাপ। আপনি ভালো, এটা খারাপ মাল দিলে নিলাম না, এই যে ভালো আছে। দাম বেশি না কম তাই কর? আপনার কাছে বেশি লাগতেছে, একটু কম হলে ভালো হয়। একটু কম হলে ভালো হয় না?
ভাই আসসালামু আলাইকুম ভাই, এ শাক কত করে? 20 টাকা, এক আটি 20 টাকা, আর 2 আটি নিলে 30 টাকা। বাহ! আর বেগুন 50 টাকা কেজি, এটা বেশি হলো না? অনেক দাম বেশি এলো। তারা 40 টাকা তো ঠিক আছে মনে হয়। 40 টাকা বাজার চলে ভালো হয়। 45 টাকা পাইকারি কইছে। আপনি গৃহস্থ, জমি আছে কতটুকু লাগানো? ডালের বাগান কতটুকু জায়গা? আচ্ছা, এখন যেহেতু ধরেন যে এখানে কিন্তু খরচ আছে, এই যে আপনি 40 টাকা বা 45 বিক্রি করতেছেন বা 50, তাতে কি পোষাচ্ছে আপনার? এখন তো পোষাইতেছে না। এখন পোষাচ্ছে না, কেন পোষাচ্ছে না? যে 10 ডিসেম্বর বাগান উঠছে 20 কেজি। আচ্ছা, আর আগে উঠছে মনে হয় যখন 20 টাকা 25 টাকা হচ্ছে, সেখানে উঠছে 10। ও তার মানে উৎপাদন কমে গেছে। উৎপাদন কমে গেছে, আর বেশি দিয়েছে পোষাইতেছে না। বুঝতে পারছি, তাহলে উৎপাদন কমে গেছে। ঠিক আছে, ঠিক আছে, এই জন্য হিসেবে মানে এখন কতবার মধ্যে পাবোই না। আপনি কত করে? পোকা কত করে? আরে আপনি পোকা না, বেগুন পোকা। পোকা কত করে? না আপনি পোকা না, বেগুন পোকা, মানুষ পোকা হয় না ভাই। ঠিক আছে, ভালো থাকে না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কত করে বিক্রি করতেছেন কচু? ভাই 50 টাকা দাম। কচু এটা কয় টাকা? এটা 50 40 এটা আপনি কেনা? হ্যাঁ আমার। কোথেকে নিয়ে আসেন? বহুত রোড থেকে। রোড থেকে আছে। 50 টাকা বিক্রি করতেছেন একটা গড়ে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, গতটা কত বিক্রি করছেন? গতটা মনে হয় যে একটু দাম কম ছিল, আজকে একটু তরকারির দাম বেশি, কেনাও বেশি, বেচাও একটু বেশি। মানে যেখান থেকে কিনছে সেখানে বেশি, আর এখন যেটা বেচতেছেন মানে আগের হাটে, গত হাটে কম ছিল, এই হাতে দাম বাড়ছে। কিন্তু এই যে আপনাদের রাস্তাঘাটে যে চাঁদাবাজিগুলো হতো, এখন কি হচ্ছে? হ্যাঁ, তা আপনি নিয়ে আসেন কত? রোড থেকে নিয়ে আসেন। রাস্তায় আগে সপ্তাহে খরচ হতো কত? মনে করেন যে যেখানে যা লিত তাই খরচ হইতো। তাতে কত খরচ হইতো? দেখা যায় যে 100-150 টাকা রোডেই দেওয়া লাগে খরচ হইতো। এখন তো এটা হচ্ছে না, তাহলে এখন দাম কমাবেন না কেন? এখন মনে করেন আমার খেতালারা তো দিতেছে না কম। এই যে আপনি যে 100 টাকা কমাইলেন, এই কম তো আমার দর্শক পায়, আমার তো ভোক্তারা পাবে না। আমার কথা শুনেন, আমি 10 টাকা কিনলে এসে 15 টাকা 5 টাকা 12 টাকা বেচবো। হ্যাঁ, আমি যখন 10 টাকা কিনবে আমি 12 টাকা বেচবো, আমার এটাই তো ভালো। মানে রাস্তার খরচ তো কমছে, সেই কমটা কি পাচ্ছে পাবলিক? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। কত করে কেজি রে? কি ভাব? আটি ভাব কত করে? আটি খালি 7-8-20 টাকা। এটা কি আটি হইলো? দর্শক দেন তো, এটা কি আটি হইলো? কত ভাই, এটা কি আটি হয়েছে? কন এত ছোট করে পাচ্ছেন কেন ভাই? এটা আপনি দেন ভাই, দেন, আপনি দেন, আপনি দেন তো। এটা আটি কয়? আটি কয় টাকা? 7-8-20 টাকা। এটা তো একজনই খাওয়াবে না। আপনি কি কৃষক না কিনে আনছেন? তাহলে একটু ভাই ভাড়া দেন ভাই, এটা দর্শক তো খাবে ভাই। দেন ভাই, যতই করে, আমরা তো শহরে খাই ভাই, এত কম কিন্তু শহরে খাই না ভাই। না ভাই, একটু ভাড়া দেন, ভাড়া দেন ভাই। কিছু ঠিক আছে না? আমি হ্যাঁ একটু তো বাড়াইছে। এটা কি আটি হয়েছে? কন 5টা মিলে এক আটি হয়েছে? গুন্তি আটি। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। ভালো আছেন তো? ছাত্র নাকি? সে তো ছাত্র হতো, মাশাআল্লাহ। জি না, আমার পড়াশোনা বাদ দিছি। মাশাআল্লাহ। এই মুগি কত করে বিক্রি করতেছেন? এর বেশি 50 টাকা কেজি। 50 টাকা কেজি। পটল 30 টাকা কেজি। 30 টাকা। এই যে নতুন সবজি শীতের কত করে? কপি 60 টাকা কেজি। কপি 60। ওটা কি বলে? এটা বলে কাকরোল। কাকরোল কত করে? 40 টাকা কেজি। ঢেঁড়স 30 টাকা কেজি। ওটা কি বলে? এটা হচ্ছে চিংড়া। চিজি কত করে? 20 টাকা কেজি। 20 টাকা কেজি। ওই ইয়া কত করে? আমরা হলে 25 টাকা কেজি। এই সপ্তাহে বাজার কম না বেশি? বাজার একটু কম। এই যে এটা আজকে বেচছেন 50 টাকা। 50 টাকা। গতরে কত বেচছেন? গতটা বেচছিল 65-70। তাহলে দাম কমছে? কমছে। রাস্তাঘাটে কোনো খরচাপাতি নাই? খরচাপাতি একটু কম হচ্ছে। কম হচ্ছে, এই জন্য দাম কমাইছে? দাম কম, মানে রাস্তায় খরচটার কারণে দাম কমছে? দাম কমছে। তাছাড়া তো অরিজিনাল মুকাম ঠিকই আছে। মুকামে একটু দাম কমছে। মুকামের দাম কমছে, রাস্তা খরচও কমছে, এখানে কমছে। হ্যাঁ, কিন্তু পটল তো কমে নাই। পটল তো আগের 30-30 আছে। পটল আমদানি কম, বুঝছেন? মুকামে আমদানি কম। আমদানি কম। রাস্তায় তো খরচাপাতি নাই, না সিজন চাঁদাবাজি তো নাই। চাঁদাবাজি পড়ে নাই বুঝছেন? থাকলে খালি নাম বলেন, জমক যায় খালি বলেন। এগুলো কোথায় নিয়ে আসেন আপনারা? আমরা নিয়ে এসেছিলাম 9 মাইল। 9 মাইল। এর মধ্যে তো কোনো চাঁদাবাজি নাই? না। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন।
এই 110 টাকা লাগাইছেন কেন? 100 টাকা দিয়ে কেনা। 100 টাকা কেনা। আচ্ছা আমি আপনাদের প্রশ্ন করতে চাচ্ছি যে অনেক জায়গায় দাম কমে নাই, তো আমাকে কিছু লোক বলছে যে ভাই এটা আসলে অনেকের কেনা আছে পেজ, সেগুলো না পূরণ করে আমি এই কথা ঠিক আছে তাহলে হইলো আপনার হলো শনিবার দিন। আচ্ছা তার মানে 4000 টাকা এর মধ্যে আপনার কম পান নাই না, বা রাস্তাঘাট তো খরচ গুলো হয়ে গেছে। হ্যাঁ 5 টাকা দিয়ে খরচ। এখন যদি নতুন করে নিয়ে আসে তাহলে তো রাস্তা খরচ হবে না, না তখন কি আরো কমে যাবে মনে করতেছেন? কমার সম্ভাবনা আছে। দর্শক মনে রাখেন এরপরে আর যদি কম না নেয় আমি নাম্বার দিয়ে রিং দিবেন আমাকে। আচ্ছা কাঁচা মরিচ কত করে? কাঁচা বেচতেছি কেজি লেখাছে 180 কেজি 180, তাহলে 45 টাকা পয়লা পোয়া 50 বেচতেছি করছো। আচ্ছা ওটা কি আদা কত বেচতেছেন? আদা বেচতেছি হলো আপনার 240 টাকা। 240, তাহলে কি এই সপ্তাহে দাম কম নাকি বেশি গত সপ্তাহ চাইতে? আদার বাজার কম নাই, আদার বাজার বেশি। হ্যাঁ পেঁয়াজের বাজার কম, পেঁয়াজের বাজারটা কমার আছে। আরো তো কমবে হ্যাঁ তাই না? হ্যাঁ একটু কমার সম্ভাবনা আছে। এরপরে কমাইলে রাস্তা কি খরচ আছে? আপনার মধ্যে জান নাই খরচ হবে কি খরচ রাস্তায়? 5 টাকা দিয়ে খরচ হয়, যত কম কিনবো 5 টাকা লাভ রে আমার ব্যস্ত। সাদাবাজি কাজ তো নাই? না না ওসব ব্যবসা নেই, গাছ খালি হাটের দিয়ে যাতে এগুলোই তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভালো থাকে। হ্যাঁ ভাই আলুটা কত করে? আলু আলু হলো 60 টাকা কেজি। আর এটা এটা 55 টাকা। গতটা কত বিক্রি করছেন? কতরে 55 টাকা। তাহলে দাম কমে না কেন? আলু এটা কতরে 55 কমে তো কমে যাবে এখন। কেন? মজুরিটা কম দেয় কেন? রাস্তাঘাটে তো খরচ নাই, না কর চাঁদাবাজি তো নাই, নাই তা নাই। তাহলে আপনারা কমাবেন না কেন? মজুরিটা কমা যায় না বুঝছেন? আমার কথাটা বুঝেন, আপনি গত হাটে যে দামে বিক্রি করছেন এখনো সেই দামে বিক্রি করতেছেন, কিন্তু রাস্তা তো খরচ পাইবার নাই। আমি মহাজন পরে ধরলাম, তাহলে তো আপনার কিছু কমানো উচিত। বলে আর কিন্তু চলবে না, এখন হিসাব করে করতে হবে, হিসাব করে করি না। আসসালামু আলাইকুম। আনারস কেন ধুম পড়ছে দেখে না, মাশাআল্লাহ। ভাই কত করে চান? কত করে পিস? 70 টাকা পিস ভাই। 70 টাকা পিস, বেশি নিতেছেন কে? বেশি তো ভাই, আমি তো মধুপুর দিয়ে আসলাম 30 টাকা পিস। ওখানে কিনা ভাই আমারে 35 40 খরচ আছে 8-10 টাকা। দাম বেশি দিচ্ছেন না তো? না একটু বেশি দিতেছে। সব কি মিলে দিলে আসেন একবার? না না এক যাবো যার যার ব্যবসা শেষ। দাম তো সব একই ঘটনা কি কিছু আছে? দাম তো মানে এক জায়গা থেকে না, বুঝেন নাই? আচ্ছা এক জায়গা থেকে বলতে মধুপুর জল সব মিলে কি একবারে গাড়ি নিয়ে আসেন? এক গাড়ি করে নিয়ে আসছি আমরা। খরচ তাহলে তো ভাই এর দাম তো কে কম দিবে না, দেখছেন? মানে এক গাড়ি কিনছে ভাগ করে নিয়ে বেচতেছে, যে যে বেচতে পারো বেচো। সবচেয়ে বেশি দাম কত? সবচেয়ে বেশি 70 টাকা। তার বেশি না। আর সবচেয়ে কম? সবচেয়ে কম 40 টাকা। 40 টাকাটা কি খারাপ না ছোট? যে খারাপ চাপচুপ খাইছে, নষ্ট হইছে। ও তাছাড়া মাল তো সব একই মাল, একই সব একই দামে। বেচা না কেমন হয়? বেচা গেলে আল্লাহ যেটুকু দিতে ভালো। তার মানে প্রতি হাতে 1 টাকা টাকা চলে যায়? হ্যাঁ মোটামুটি মানে 1000-2 করে মাল যায় প্রতি সোমবারে। মাশাআল্লাহ ঠিক আছে। হ্যাঁ একটু দামটা ভাই এখন কত লাভটা করবেন, কিন্তু কম করবেন, কারণ এখন তো রাস্তাঘাটে খরচ নাই আছে কি? না পুলিশের খরচটা বেঁচে গেছে, তাহলে ওই খরচটা তো কমা দিবেন। এইজন্যই মনে হয় 60 টাকা। হ্যাঁ মনে রাখেন, হিসাব করেন, আমাকে সব দেখবো এখন মনে রাখেন। হ্যাঁ ঠিক আছে ভালো থাকেন। আসসালামু আলাইকুম। হাট থেকে আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি, কিন্তু শেষ করার একটা কথা বলতে চাই, আমরা প্রায় হাটগুলোতে আসি, সব হাট না, কিছু দেখা যায় পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই। যারা হাট কর্তৃপক্ষ আছেন তারা চেষ্টা করবেন যে পানি নিষ্কাশনের ব্যবস্থা করবেন, কারণ তারা তো খাজনা আপনারা ঠিকই নিচ্ছেন, সব কিছু কিন্তু হচ্ছে, কিন্তু সব কিছু কিন্তু হচ্ছে, কিন্তু আমার খেয়াল যে এই হাট সব হাট কিন্তু বলতেছি না, কিছু কিছু হাটে পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, ব্যবস্থা সব করবেন। পরিশেষে সবার দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।